তো দর্শক, আপনারা হয়তো ভাইরাল হওয়া মহিষ ডোনাল্ড ট্রাম্পকে চিনেন। তো সে কিন্তু এখন প্রতিদিন 25 কেজি ঘাস এবং পানির সাথে ছোলা ও ভুসি খাচ্ছে। তো সে এখন বর্তমানে আছে আমাদের ঢাকা যে চিড়িয়াখানা আছে ওইখানে। তো আপনারা হয়তো জানেন যে এই মহিষটি কিন্তু বিক্রি হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে যেই জায়গার মধ্যে এটা বিক্রি হয়েছিল ওই জায়গা থেকে রিটার্ন করে এটা নিয়ে আসা হয়েছে। দেন এটাকে এখন আমাদের যেই ঢাকা যেই চিড়িয়াখানা আছে ওইখানে প্রেরণ করা হয়েছে। তো দর্শনার্থীরা ওইখানে যায় এবং তা দেখে, এবং তাকে দেখার জন্য কিন্তু বর্তমানে আমেরিকা থেকে বিভিন্ন ইউটিউবারও আসতেছে এবং তারা ভিডিও বানাচ্ছে। আপনারা হয়তো বিষয়টা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতেছেন। তো মহিষটি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু তাকে নিয়ে নিউজ করেছিল। তো এখন তাকে আমাদের যে জাতীয় চিড়িয়াখানা ওইখানে রাখা হয়েছে এবং ওইখানে সকল প্রকার ট্রিটমেন্ট তাকে করা হয়েছে। আপনারা হয়তো আরেকটা বিষয় জানেন যে তাকে যখন কেরানীগঞ্জ থানার মধ্যে নিয়ে আসা হইতেছিল তখন কিন্তু সে তার গায়ের মধ্যে আঘাত পায় এবং তার একটু ক্ষত সৃষ্টি হয়ে যায় শরীরের মধ্যে। দেন ওইখানে তাকে চিকিৎসা দেওয়া হইতেছে এবং আস্তে আস্তে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেছে। তো এখন যেই খবরটা হইতেছে যে সে কিন্তু প্রতিদিন এখন 25 কেজি ঘাস খাচ্ছে, তার সাথে ছোলাও ভুসি খাচ্ছে। তো এখন আমাদের যে চিড়িয়াখানার বা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে ওদের হস্তক্ষেপে কিন্তু এখন তাকে ওইখানে রাখা হয়েছে এবং সে এখন থেকে আমাদের যে চিড়িয়াখানা ওইখানেই থাকবে, ঢাকা চিড়িয়াখানাতে, এবং দর্শনার্থীরা ওইখানে যাবে এবং তাকে দেখবে। তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কেন তাকে কুরবানি হতে দিল না? তো এখানে অনেক ফ্যাক্টর আছে যেগুলা রাজনীতির সাথে রিলেটেড। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু নাম করা হয়েছে, এখন যদি তাকে কুরবানি দেওয়া হতো তাহলে কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাইতো। তার যখন কাটা মাথা, দেন তার রক্ত, বিভিন্ন অঙ্গ যখন সোশ্যাল মিডিয়াত ভাইরাল হইতো তাহলে কিন্তু পশ্চিমারা তা খারাপ চোখে দেখতো। এমনিতেও পশ্চিমারা আপনারা জানেন যে খ্রিস্টান প্রকৃতি, তারা কিন্তু কুরবানিটাকে একটু ভালো করে দেখে না। তো তখন কিন্তু তারা বিরূপ মত প্রকাশ করত এবং একটা হট্টগোল বাজে যেত। তো ওই দিকটা বিবেচনা করে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাদের হস্তক্ষেপে কিন্তু এই প্রাণীটা বিক্রি হওয়ার পরও তাকে আবার রিটার্ন এনে দেন আমাদের যে জাতীয় চিড়িয়াখানা আছে ঢাকা, তো এখানে প্রেরণ করা হয়েছে। তো আজকের এই নিউজটা হইতেছে বিশেষ কইরা সে প্রতিদিন কি খাচ্ছে এবং কি পরিমাণে খাচ্ছে ঢাকা চিড়িয়াখানাতে তা সম্পর্কে। তো আপনাদেরকে হয়তো বলা হয়েছে যে ইতিমধ্যে আমি বলছি বিষয়টা যে সে প্রতিদিন 25 কেজি ঘাস খাইতেছে, সাথে পানির সাথে সে ছোলা ও ভুসি খাচ্ছে।